এটা আমার আতপ চাল। আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা সুন্দর ভিজে গেছে। আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হলো কলাইয়ের ডাল, দেখুন এটাও আমি ভিজিয়ে নিয়েছি। 3-4 ঘন্টার মতো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারেন। আতপ চালটা অত ভিজাতে হয় না, 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আতপ চালটা হয়ে যায়। এই দুটো আমি একসঙ্গে মিক্স করে এই মিক্সিতে পেস্ট করে নেব। এর সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো নুন। একটু জল দিতে হবে, জলটা আমার দেওয়া হয়নি, একটু জল দিয়ে দিলাম। বেশি জল লাগবে না, অল্প করে এটা পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে, সুন্দর হয়েছে ব্যাটারটা। চিনেবাদামের পেস্টটাও সুন্দর হয়েছে। এটা আমি হালকা ভেজে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু বেকিং সোডা, আর দিয়ে দেবো এখানে যেসব উপকরণগুলো আছে, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, এগুলো আমি সব একসঙ্গে দিয়ে দেবো। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। এই দেখুন ব্যাটারের মধ্যে এটা দিয়ে দিয়েছি, এটা এখন ভালো করে মিশিয়ে নেবো। আমি যে বাদামটা পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে আমি একটা চাটনি করে নেবো, এখন সেটা বানাবো। এখন বাদামটা আমি ভালো করে গুলে নিয়েছি জল দিয়ে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এইরকম হবে। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো সর্ষে, আদা, রসুন। মনে রাখতে হবে সবসময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, নয়তো নিচ দিয়ে ওটা বেশি লাল হয়ে যাবে, পুড়ে যেতে পারে। এটা বাচ্চাদের টিফিনে হোক বা বিকেলের টিফিনে হোক, এটা কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি যে বাদামের চাটটা করবো বলেছিলাম, চাটনি, সেটাই দেখুন আমি করে নিয়েছি। আমি সোমবারে দিয়ে দিয়েছিলাম সর্ষে, শুকনো লঙ্কা, আদা, কারি পাতা আর একটু রসুন, এটা দিয়ে এটা বানিয়েছি। এটা বাদামের চাটনি বলে। খুব সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, বেশ নরম, কিন্তু এটা বেশ খেতেও লাগে। এই বাবু, এই নে খেয়ে বল কেমন হয়েছে, মুখে বল কিছু। খুব ভালো হয়েছে। তো আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।